যাচ্ছ? কেন রে? কেন শুনতে হবে না তো? তুমি বাড়ি আসবে না? অত শুনে লাভ আছে? তা আমাদের থিয়ে চলে গেছো কিসের জন্য তুমি? তোর বাবা আছে না? তা তুমি তাও ফেলে থিয়ে যাবা কিসের জন্য? যার সাথে বিয়ে করেছো তোমার শ্বশুর শাশুড়ি কি জানে যে তোমার বাচ্চা কাচ্চা হবে না? ছেলে মেয়ে জায়গা জমি গুলো সব নিয়ে গেলে আমার পোষাই মানে পটাই ফুট হয়ে সব বেঁচে দেবো, কিছু রাখবো না, সব বেঁচে দেবো, সব বেঁচে দিয়েছি। আর ছেলে মেয়ে গুলো পথে বসায় দিয়ে গেলে। হ্যাঁ, সব বেঁচে দিয়েছি। হ্যাঁ, বেঁচে দিয়েছি। কোথায় বেচেছো? কার কাছে বেচেছো? যার কাছে বেঁচে ঠিক টাইমে লোক চলে দেবে বাড়ি বের। লাভ আছে? ঠিক আছে, তুমি বেচে দাও। আমু তো এই জায়গায় আছি, দেখি কে নিচে আসে, আমু দেখতে চাই। নিবে তো, কারণ জায়গা যদি আমি একজনের রেস্টি করি, তার অধিকার বেশি, তোমার অধিকার নেই। আরে আমি কি তোমারে ছাড়িছি নাকি? আমি তো তোমারে ছেড়ে যাইনি, তুমি আমারে ছাড়িয়ে গেছো। আর যতই হোক তোমার ছেলে মেয়ে যখন দুটো তোমার আছে, ঠিক আছে, তুমি কারোর কাছে জায়গা বেছে শান্তি পাবা না। জায়গা বেঁচে দিচ্ছি তো, জায়গায় শান্তি পাচ্ছি না মানে? কোনোদিনও পাবা না শান্তি। জায়গা বেঁচে দিচ্ছি তো, কোনোদিনও শান্তি পাবা না। জায়গা বেছে দিয়ে কোনোদিনও শান্তি পাবা না। পালাম না দেখি, জায়গা কেউ এসে দখলও করতে পারবে না। এমন ছেলে মেয়ের জায়গা দিতেই হবে, তখনই তোমার টান পড়বে। কিসের জন্য? আমি জায়গা রেস্টি নামে করে দিই, তাহলে আমার ডাক পড়বে কি করতে? আরে বাচ্চা তো এখন আর অবুঝ না, ওদের বয়স 10 বছর 8 বছর, ঠিক আছে, ওরা সব বুঝে। এখন কি কোর্টে কেস করলে পরে তোমার সহ আটকে নিয়ে আসবে কি ছেলে মেয়ের নামে। আমি যাই তোমার ছেলে মেয়ের জায়গা তুমি দেবা না? দান করবো কাকে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তোমার ছেলে মেয়ের তো তুমি দেবা না কেন? না, দেবো না। আমি, আমার ভালো লাগেনি, আমি দিইনি। কেন? আরে আমার সাথে যখন সংসার করেছো 14 বছর, ঠিক আছে, থাকিনি তো তোমার সাথে। তো কার সাথে ছিলে? তোমার বলবো কেন? তখন কার সাথে ছিলে? 14টা বছর যে আমার সাথে সংসার করলে, ঠিক আছে, ছিলাম না। 2011 থেকে 2024, ঠিক আছে, ছিলাম না। ছিলে না? তাই ছিলে কার সাথে? বাচ্চা কাচ্চা কার? লোকেরটা। তাহলে তুমি লোকের দিয়ে বাচ্চা বানাইছো? হ্যাঁ। হ্যাঁ, তুমি স্বীকার করছো তো তুমি লোকের দিয়ে বাচ্চা বানাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে লোকেরটা যদি হয়, এটা তো ভাগ তো তোমারও আছে না? নাই। কেন? তো কোনো ছেলের একাদ্রা তো কোনো সন্তান জন্ম দেওয়া সম্ভব না। তুমি ফালতু কথা কবে না, তোমার দেখতে ইচ্ছা করছে না, ঠিক আছে? একদম দেখতে ইচ্ছা করে না তোমার। আমার তো তোমার দেখতে ইচ্ছা করবেই না। না, একদম তোমার ঘৃণা লাগে। হ্যাঁ, তোমার ঘৃণা লাগবে কেন? তোমার ঘৃণা তো লাগবেই না। আমার ঘৃণা লাগে। এখন পাইছো, তা তোমার ঘৃণা লাগবে না? কি পাইছি? হ্যাঁ, তুমি বিয়ে করে নেছো, ঠিক আছে, যাই করিনি, তোমার দেখে লাভ আছে? ছেলে মেয়েগুলোর তো একটু দেখো, ছেলে মেয়ের সাথে একটু কথা বলো, ওদের সাথে একটু দেখাশোনা করো। কেন ওদের সাথে কথা বলাও কি বন্ধ হয়ে গেছে? না সবার বাড়ি থেকে জেনে গেলে সব ফাঁস হয়ে যাবে, তোমার সংসারে রাখবে না, তোমার খেলা যাবে? আরে ওদের সাথে কথা বলো। কেন ওদের সাথে কথা বলার সময় তোমার মনে গলাতে স্বর বেরোয় না? মনে হচ্ছে চুরি চুরি করে কথা বলো। কেন চুরি করে কথা বলতে? যখন ভয়েস করো মনে হচ্ছে না খেয়ে রয়েছো। হ্যাঁ, আমি তো না খাই থাকি। আর ছেলে মেয়েগুলো তো আমার একার না, তোমারও তো ভাগ আছে। কি নাটক শুরু করেছো রোজ রোজ? আমি কি নাটক করছি? আমি নাটক করছি না। আমি নাটক করছি না। নাটক ভালো লাগে না আমার। তুমি বাচ্চাগুলো কেন ছেড়ে গেলে বলো? আমাকে ছেড়ে যাও সেটা বড় কথা না, বাচ্চাগুলো কেন ছেড়ে গেলে? বাচ্চাগুলো তো নিয়ে যেতে পারো। কেন তোমার বউ কি চলে গেছে নাকি? আমার বউ তো তুমি না। না, আমি না। আমার বোন নাম আছে লতা বিশ্বাস, ঠিক আছে? না, লতা বিশ্বাস আছে আমার বোন নাম, যার সাথে আমি 14 বছর সংসার করেছি, ঠিক আছে? তুমি বাচ্চাগুলো রেখে চলে গেলে কেন? বিশ্বাস না, ঠিক আছে? হ্যাঁ, বিশ্বাস, আমি লতা বিশ্বাস না, ঠিক আছে? তুমি কি? যাই হই না কেন। তুমি কি লতা বিশ্বাস না? তাই তুমি কি? আমি যেই হই না কেন। হ্যাঁ, তোমার তো কণ্ঠস্বরে আমি বুঝছি তুমি লতা। লতা হোক বা অন্য কেউ হোক, সেটা। তুমি কি বাড়ি আসতেছো? বাড়ি যাও কি করতে? তাই বাড়ি আসবা না? ছেলে মেয়েগুলো দেখবা না? সেটা যার সাথে বিয়ে করেছো তোমার শ্বশুর শাশুড়ি কি জানে যে তোমার বাচ্চা কাচ্চা হবে না? তুমি দেখেছো? হ্যাঁ, আমি তো ফটো দেখেছি বলেই বললাম না। ফটো আমি সবার সাথে তুলতে পারি। সবার সাথে তো ওইভাবে সবার সাথে তুমি ওই ফুলের মালা নিয়ে ঠিক আছে, গলায় দিয়ে দুইজন এক জায়গা তোমরা ফটো তুলেছো, সেটা তুমি সবার সাথে তুলতে পারো, তাই তো? ফুলের মালা দুজন একসাথে তুলেছি। হ্যাঁ, তুলেছি। হ্যাঁ, তুলেছি। হ্যাঁ, তুলেছি। তাই একটা চৌকির উপরে বসে, একটা চৌকির উপরে বসে, ঠিক আছে, কপালে সিঁদুর। চৌকির উপরে বসে কপালে? হ্যাঁ হ্যাঁ, শোনো, ওর
এটার লোকটা তো লাল পাঞ্জাবি পরা ছিল। থাকতেই পারে। হ্যাঁ, থাকতেই পারে। তুমি তোর সাথে বিয়ে করেছো না? হ্যাঁ করেছি, ওই যে করেছো বিয়ে না? করেছি আমি। হ্যাঁ বিয়ে করেছি। তোমার কি বাবা মা, বলবো? ওর বাবা মা জানে? আর লোকরা কি বলেছিস তুই? লোকরা কি বলেছিস তুই? কি বলেছি? তুমি যার সাথে কথা বলেছিলে সত্যি কথাই তো বলেছি না, আমি কি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ বলেছিস, তো বলবি কেন? লোকরা বললে বেড়াবি আর নাম্বার দিয়ে বেড়াবি কেন? আমি 100 বার দিয়ে বেড়াবো, তোমার কি? হ্যাঁ নাম্বার 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 দিয়ে বেড়া, বেশি করে দিয়ে বেড়াবি, ঠিক আছে? 100 বার দিয়ে বেড়াবো, হয়েছে শান্তি? হ্যাঁ 100 আর দিয়ে বেড়া, তুই পুরো গ্রামের লোকের দিয়ে বেড়া, ঠিক আছে? কেউ আসবে না? বাড়ি আসবে না তুমি? কি করতে যাও বাড়ি? আরে এদের তো দেখতে হবে, এদের দেখাশোনা তো করতে হবে না? দেখো নিয়ে আসো তাপসীকে, নিয়ে আসো দেখো। কেন, তুমি তো আসো না? না আমি কারোর জন্য নেই। তুমি তো কার জন্য আসো? এখন আমার যা ভালো লাগবে আমি তাই করবো। কে কি বললো না বললো তো দেখে আমার লাভ নেই। ঠিক আছে। লোকের দিয়ে ফোন করে করে করাবার নাটক শুরু করে দিবা। হ্যাঁ, নাটক শোনো শোনো, নাটক করতে পারবে না। এই নিউজের লোক আছে, কথা বলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ কে? আমি নিউজ চ্যানেল থেকে বলছি। আপনার তো মিসিং ডায়েরি করেছে আপনার। আপনি যেহেতু মিসিং রয়েছেন, দুটো বাচ্চা রেখে চলে গেছেন, আপনি আছেন কোথায় এখন? ভালো লাগেনি আমি চলে এসেছি। মানে এখন আছেন কোথায়? কোথায় ভালো লাগেনি বা কোথায় আছেন? কোথায়? যেখানেই থাকি আছি, এমনি আছি কেন? একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার ওই বিয়ের ছবি দেখলাম, মানে বিয়েও করে রয়েছেন। হ্যাঁ আমি করতে পারি, আমার যেটা ভালো লাগেছে আমি চলে এসেছি। আর আচ্ছা, আমার ভালো মানে লাগে সমস্যা কি ছিল এখানে? কি সমস্যা ছিল? আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি, চলে এসেছি। মানে এখন কি করবেন? বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি করবেন? ওকে বললে ও বউকে নিয়ে আসতে বাংলাদেশ থেকে, নিয়ে থাকুক, সংসার করুক, দেখ। আর আপনি যে শুনলাম জমি জায়গা নাকি বিক্রি করে দিয়েছেন, এই যে আমি শুনলাম, তো পাশেই ছিলাম, কি? বললেন যে জমি জায়গা বেচে দেবো। আমার নামে বিয়ে রয়েছে, যা কিছু করবো আমি। ও, আপনার নামে এটা, যে আমি কি করছি না করছি। মানে আপনার নামে করে দিয়েছে বলে আপনি যা খুশি তাই করতে পারবেন? হ্যাঁ আমার নামে দিয়েছে, এখন সেটা আমার বিষয় যে আমি কি করবো না করবো। আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চাগুলো কি করবে সেটা বলুন। সেটা ওকে বলো, ওকে নিয়ে আসতে বলো, না, আপনারও তো বাচ্চা নাকি? নিয়ে আসতে বলো, নিয়ে এসে যা কিছু তাই করতে বলো। বলছি বাচ্চাগুলো তো আপনারও। না আমার না। তাহলে এই দুটো বাচ্চা এই বাড়িতে রয়েছে, কার বাচ্চা? ওর বাচ্চা। জন্ম আপনি দিয়েছিলেন তো? হ্যাঁ। তাহলে আপনারই তো হলো। না হুম, এখন যার কাছে আছে তার তো। এখন যার কাছে আছে তার বাচ্চা। হ্যাঁ আমার ভালো লাগেনি, আমি থাকিনি। আমার ওই রোজ রোজ ঝগড়া মারামারি ভালো লাগে না, আর থাকবো না, আর পছন্দ নেই। তাহলে আপনি কতদিন বাড়ির বাইরে কতদিন আছেন? কবে? হ্যাঁ, কাজে আছেন? কেন? হ্যাঁ কোথায় কাজে আছেন, মানে কোন কাজে আছেন? সেটা তো আমি বলতে পারবো না আমি কোথায় আছি, কিন্তু আমি যেখানে আছি ভালো আছি। আমার অত শুনে আমি বলতে পারবো না। আর বিয়ের যেই ছবিটা, কি? যে বিয়ের ছবিটা, আপনার স্বামী এখনো কোথায় আছে? মানে যেখানে নতুন বিয়ে করেছেন সেই স্বামী কোথায় আছে? কেন? যার যেখানে থাকা জায়গা আছে সেখানে আছে। মানে সে কি জানতো যে আপনার এই দুটো বাচ্চা আছে, সেই বাচ্চা রয়েছে, রেখে হ্যাঁ, চলে সে এসেছেন? জেনে শুনে করেছে। সেটা জানা, সে জেনে শুনে করেছে। জেনে শুনে বিয়ে আর কিছু করেছে? বলবে? তো এখন কথা হচ্ছে যে আপনি তো বিয়ে করেছেন, নিজেই বলছেন, তো এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ, আর আপনার স্বামীরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? না। আপনি আসবেন কবে? ওর তো ওর বউ আসছে বাংলাদেশ থেকে, ওর বউ আসছে থাকার জন্য, ও রাখছে না। একবার কেস করছে বাংলাদেশে, এখন কেস চলছে, ভয়তে বাংলাদেশ যাচ্ছে না ও। আপনি জানতেন না? আমি জানতাম, আমরা জানতাম না, আমরা জানতাম যে ডিভোর্স সব হয়ে গেছে। ইদারে এসে ডিস্টার্ব করছিল বেশি, ওর বউ বিশাল এসে ডিস্টার্ব করছিল, জ্বালাচ্ছিল, থাকবো এবারই করবে, হ্যান ত্যান, অনেক অশান্তি হয়ে গেছে ওই নিয়ে, অনেক ঝামেলা হয়ে গেছে। ওই বউ ওর মামাদের নামে কেস পর্যন্ত করে গেছে। এখন আমার ওসব ভালো লাগে না, ভালো লাগে না। প্রত্যেকদিন আসবে, বাড়ি পর আসবে, এসে এসে বলবে, এক এক কথা বলবে, উঠবে, এসে বাড়ি এসে থাকবে। তাহলে থাকুক না, আমাকে বলেছে তোকে আমার ভালো লাগে না, তুই চলে যা, আমি ওই বউ নিয়ে সংসার করবো। থাকুক একটা বউ নিয়ে, কি সমস্যা কোথায়? নিয়ে আসুক, ওকে নিয়ে আসে সংসার করি। আর জায়গা জমি যেরকম আছে থাক, যখন ওর বয়স 18 হবে আমি ওর জায়গা ঠিক ওর নামে লিখে দেবো। আমার আমি পরের জায়গায় নিয়ে আমি কি করবো? আমার দরকার নেই ঘরের জায়গা নিয়ে।
আমি জায়গা ওর নামেও দেবো না, কারোর নামেও রেজিস্ট্রি করে দেবো না। ছেলে যখন বুড়া শেখে উনি চাইছেন যে আপনি যেহেতু দেবো। আচ্ছা, উনি চাইছেন যেহেতু আপনি বিয়ে করেছেন ওইভাবে উনি চাইছেন যে আপনি আসুন, যাকে বিয়ে করেছেন আর একবার তার হাতে তুলে দেবে আপনাকে। কেন? আমার দরকার নেই তো, আমি যাবো না তো, আমি কেন যাবো? বিয়ে 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 করেছে তো, বিয়ে করেছে গিয়েছে, আবার বিয়ে করতে হবে মানে? তাহলে আমরা দেখতে আসি আপনি কোথায় বিয়ে করেছেন, ঠিকানা বলুন। বিয়ে করেছে? বলছি কোথায় বিয়ে করে কোথায় রয়েছেন, আপনার শ্বশুর বাড়ি কোথায়, কেমন ভাবে আছেন, আপনাকে কেমন ভাবে রাখবে, পরবর্তীতে না, আপনার আমি উপর ভালো অত্যাচার আমি হবে ভালো কিনা। আছি, আমি যেখানে আছি ভালো আছি। আমি কি বলেছি লোককে, আমি কাউকে বলেছি আমি খারাপ আছি? তুমি যেরকম আছো ভালো আমরাও আছি। একটু দেখে আসি আপনার শ্বশুর বাড়িতে, আপনার এই বাচ্চাগুলোও একটু দেখে আসুক, মায়ের নতুন স্বামীকেও একটু দেখে কেন? আসুক। দেখবে না আপনার বাচ্চাগুলো যাবে না? কেন? ওই যে বলো, ওই যে তারপর ফোন করতে বলো, চলে আসুক, থাকবে ওর সঙ্গে, ওর সঙ্গে থাকতে চেয়েছে, সংসার করতে চেয়েছে, তো কি নিয়ে আসুক। ও যেরকম সংসার করতে পারেনি, 20 বছর আগে কাটিয়েছে, এখন নিয়ে আসতে বলেন, নিয়ে এসে সংসার করতে বলেন, সমস্যা কি? আমার জন্য বলে থাকতে পারছে না, আমার জন্য বলে ওর বউর সঙ্গে থাকতে পারছে না, সংসার করতে পারছে না। আমাকে বললে তুই চলে গেলি ভালো হয়, তোর মতো লোক লাগবে না, মানে অনেক রকমের কথা বটে এখানটায়। হুম। না, আপনি কি ডিভোর্স নিয়েছেন তার সঙ্গে আপনার স্বামীর সঙ্গে? আমি বলেছি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, ডিভোর্স পেপার সাথে করবো। ডিভোর্স না নিয়ে কেউ কোনোদিন বিয়ে করে? হ্যাঁ, কোথায় দেখেছেন এই নিয়ম? কত জায়গা হচ্ছে, এটা কি প্রথম হচ্ছে? মানে কোনো ব্যাপার না নাকি? আমার সেটা না তো, আমি বলেছি যে পেপার পাঠিয়ে দাও, সাইন করবো, বাস, কোনো সমস্যা নেই আমার, বলে দিয়েছি। তাহলে এখানে তো 10টা লোক ছিল, তাদের সঙ্গে কথা বলতে পারতেন, সবাইকে ডাকতে পারতেন, আপনার উপরে অত্যাচার হচ্ছেন, আপনি ভালো নেই সেগুলো বলতে পারতেন। আমি তো ভালো না, আমি তো বলছি, আমি কি বলেছি? আমি একবার বলেছি আমি ভালো, আমি ভালো না, আমি খারাপ। বিয়ে যদি নতুন করে করার ইচ্ছা ছিল সেটা জানিয়ে শুনিয়ে আর ও করতে যদি পারতেন। অতই ভালো হতো তাহলে ওইরকম করতে তাহলে এই যে না। আমাদেরকে কেন ও কত আসতে হলো ভালো। বলুন তো আপনাকে খোঁজার জন্য? আপনার স্বামী, আপনার বাচ্চা। কেন? ওকে আমি ফার্স্টে বলেছি আমি যেখানে আছি ভালো আছি। কিন্তু আপনি ও আমার ভালো বাড়ি আছি ফোন করে এইভাবে উল্টো মুখে পাল্টা বললে কথা ভালো বলবে। আছি তো হবে না, আমি ভালো আপনাকে তো আছি তো। সামনাসামনি হতে হবে। এবার কেন? আপনি যদি বাড়ি সামনাসামনি না হতে হবে? আসেন আমাদেরকে বলুন, আমি প্রয়োজনে আপনার সামনাসামনি যাচ্ছি, সেখানে আপনার বক্তব্য বলুন কি চাইছেন। কেন? আমি বলছি আপনার বিষয় হচ্ছে না। না, ঠিকানাটাও বলা যাবে না কোথায় আছেন। কেন? আমি তো বলছি আমি যেখানে আছি ভালো আছি। ও বারবার ফোন করে লোকরে উল্টা পাল্টা বলবে, আমাদের বাড়ি ফোন করে উল্টা পাল্টা বলবে, কিসের জন্য উল্টা পাল্টা বলবে? আর আমাকে বলে যে যে তোর মা লোকের সঙ্গে শুয়ে বেড়ায়, তোর মা কত ভালো, তাহলে তুই কতটা ভালো তুই বুঝতে পারছিস? ওর মুখের ভাষা ভালো না। বলছি বাচ্চাগুলোর আমি জন্য কষ্ট হয় আপনার আমার একবারও? কথা হলো আমি মার খেয়ে মরার সে শুনুন, রাজি আমি নেই, আমি ঠিক বলছি আছে? আপনার স্বামী খারাপ, সবাই খারাপ, বাচ্চা দুটো কি খারাপ? না, আমি সেটা বলি নিজে ওরা খারাপ। তো বাচ্চা দুটোর খোঁজ তো নেন মাঝে মাঝে। হ্যাঁ, আমি ফোন করে খোঁজ তো করি। বাচ্চা দুটো কিভাবে খাচ্ছে না খাচ্ছে কি করে জানেন আমি আপনি? তো বলেছি যে নিয়ে আসছো, হুম। আমি তো বলেছি আমি ও সাথে যখন ও সংসার করতে চাচ্ছে তাহলে ওকে নিয়ে আসলে তো হয়ে যায়, ঝামেলা মিটে গেল। আচ্ছা, মায়ের কোনো দায়িত্ব থাকে না বাচ্চাদের প্রতি? মানে আমি তো আপনাকে প্রথম দেখছি, মানে এইরকম একজন মা রয়েছে যে ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের কোনো মানে এই হয় না, কি মানে বাচ্চাদের প্রতি কোনো ভালোবাসাই নেই আপনার। ভালোবাসা নেই বলে ভুল কথা, ভালোবাসা সব বাবা মার থাকে, কমপ্লিট থাকে। তাহলে আসেন বাচ্চাগুলোকে দেখে যান একদিন। সময় হলে যাবো, যাবো না কেন? কবে আসবেন? দেখি কবে টাইম হয় সেদিন যাবো।